হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে। এই দেখো, এটা কি ভাজছি বলো তো। এটা আজকে অনেক দিন পর ঘরে একটু মুখরোচক চটপটা খেতে খুব ইচ্ছা করছিল, তো বানিয়েছি পাপড়ি চাট। এ দেখো, পাপড়িগুলোকে ভেজে নিচ্ছি, ময়দাগুলোকে মেখে নিয়েছিলাম, মেখে কালো জিরে একটু নুন দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছিলাম। তো এরকম করে ভাজছিলাম, আর পাশে দাঁড়িয়ে ছেলে বলছে, মা কী করছো, আমাকে দাও। কী ভাজছো কী ভাজছো। আর আমি নতুন কিছু করলেই ওদের খুব এক্সাইটমেন্ট থাকে যে মা কী করছে, মা কী রান্না করছে, নিশ্চয়ই এটা কিছু ভালো কিছু রান্না করছে। ওরা খুব একটা আনন্দ করে যে কী রান্না করছে। আর যেহেতু আমি আর ময়দাটা বেলেছিলাম, দিয়ে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি, ওগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না যায়, যাতে পাপড়ির মতন যাতে একটু চ্যাপটা চ্যাপটা টাইপের হয়। তো ওগুলো যাতে না ফোলে তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে পুরো একদম রেডি করে নিচ্ছি। এগুলোকে গরম তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। আর এখানে আমার ছেলে আর মেয়ে সমানে ছুটে বেড়াচ্ছে, মা কী করছো, মা কী করছো। মানে ওদেরকে আগে আমার দিতে হবে, এ করতে হবে, এরকম একটা ব্যাপার। করতে দেবে না, মানে জাস্ট আমি করতে শুরু করবো তার আগে এসেই ওরা দুজন বলবে, মা কী করছো কী করছো। আর এই দেখো, একটা একটা করে তেলে আমি ছেড়ে দিলাম। তো তেলে ছেড়ে দেওয়ার পর এগুলো একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। তো এগুলো দিচ্ছি, দেখো সবকটা আস্তে আস্তে সবকটাই একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তো আমি এটা কদিন আগে একটা ফোনে দেখছিলাম, তো ভাবলাম একটুখানি ঘরেও ট্রাই করি। আর যেহেতু আমি পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে, তো আমি মেলায় গেলেই বেশিরভাগ পাপড়ি চাট খাই। আর এত ভাল লাগে পাপড়ি চাট খেতে, বলার মতন নয়। যে ওর জন্য আমি একটু ঘরেই বানাই। দিয়ে দেখো সব রেডি করে নিয়েছি। আর কিছুটা একটু ওই পোড়া পোড়াগুলো দেখছো, ওগুলো একটু হালকা হালকা পুড়ে পুড়ে গিয়েছিলো, আমি অন্য দিয়ে খেয়াল গিয়েছি, ব্যাস। আর আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটাই আলু। তো আলুটা চারিদিকে উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দিয়ে এখানে দেখবে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ শসাগুলো, এই যে পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে কুচি কুচি করে নিয়ে, আর এই যে শসাটাকেও কুচি কুচি করে কেটেছি, কেটে এবার শসাটাও দিয়ে দিলাম। আর একটুখানি কাঁচা লঙ্কা, অল্প একটুখানি কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে একটু দেবে। আমি যেটুকুনি ঝাল খাই সেটুকুনি বুঝেই দিয়েছি। দিয়ে সব কিছু ছড়িয়ে দিয়েছি। এরপর দেবো হালকা করে একটুখানি টক দইটাও অল্প অল্প করে একটুখানি ছড়িয়ে দেবো। যেহেতু এই কটা, তার জন্য আমি অল্প করেই টক দইটা ফাটিয়েছি। তো টক দইটা একটু নুন দিয়ে ফাটিয়ে নেবে, তাহলে বেশ ভালো লাগে। এই যে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এবার একটুখানি তোমার চাটনি, টকের চাটনি করে রেখেছিলাম, সেই চিনি ঠিনি দিয়ে নুন দিয়ে তেঁতুলটাকে ভালো করে কচলে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে এটাকে ভালো করে জাল দিয়ে একদম শুকনো করে নিয়ে এটাকে পুরো একদম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই চাটনিটা সত্যিই ভালো লাগে খেতে। আর এই দেখো, চাট মশলা দিয়ে দিলাম একটু চারিদিকে ছড়িয়ে। আরও অনেক রকম মশলা দেওয়া যায়, ভাজা মশলা, গোলমরিচ মশলা, আমি অত কিছু দিইনি, হালকার মধ্যেই ঘরে করেছি। তো তোমরা চাইলে ওগুলো সব দিতে পারো, ভাল লাগে। এগুলো আমি একটু বিট নুন দিয়ে দিলাম উপরে, আরও চাট মশলাগুলো একটু ছড়িয়ে দিলাম। আর চাট মশলাটা সত্যি এইসব জিনিসে দিলে খুব টেস্ট লাগে খেতে। তো আমি সব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এই দেখো দেখো, পাশে দেখো দুজন দাঁড়িয়ে আছে, কী করছে মা সেটা দেখার জন্য। আর ওরা খুব বলছিলো খুব সুন্দর হয়েছিল। আর তোমার দাদা ওইগুলো খুব বেশ খুব ভালোবাসে আমি খেতে। তো এবার সেউটা দিয়ে দিলাম। সেউটা যেহেতু মোটা মোটা ছিল, আমি একটু গুঁড়ো করে ভেঙে দিলাম। আর যদি ঝুড়ো ঝুড়ো সেউ হয় তাহলে তার কোনো অসুবিধা নেই, ছড়িয়ে দিলে তার মধ্যে। আর আমি একটুখানি হালকা করে সসও দিয়ে নিয়েছি, যেহেতু সসটা দিলে একটুখানি বেশ টেস্ট লাগে, সসটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে এগুলোকে সব ভেঙে ভেঙে দিয়ে দিলাম, বেশ। আর খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরাও অবশ্যই ঘরে ট্রাই করো, এটা খেতে বেশ ভাল লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমার ভিডিওগুলোতে। আর এই দেখো, পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো বাই।